সুপ্রভাত বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। আজকে আবারও সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম, কারণ বেশ কিছুদিন লম্বা ছুটি নেওয়ার পরে ক্যামেরা অন করে কাজ করতে ভীষণ ভালো লাগছে। আসলে বাড়িতে কিছু মনের মানুষ, প্রিয় মানুষ এসেছিল, তো তাদের সাথে প্রতিটা সময় যে কাটিয়েছি একান্ত আন্তরিকভাবে, তো সেই কারণেই ক্যামেরাটা আর ঠিকঠাক মতো অন করা হয়নি। তো তোমাদের কাছ থেকে লম্বা ছুটি নিয়ে আমি আবারও ফিরে এসেছি তোমাদের মাঝে। কথা দিচ্ছি এরকমভাবে লম্বা ছুটি আমি আর নেব না, যদি না কোনো অঘটন ঘটে। কারণ তোমাদের থেকে এই অল্প দিনে আমি যা ভালোবাসা পেয়েছি সেগুলো সত্যি মনে রাখার মতন। রান্নাঘরের কাজ বলতে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে ভাবলাম এই ফাঁকে মাইক্রোওভেনটা একটু ক্লিন করে নিই। কারণ আমার রান্নাঘরের একদম গ্যাসের টেবিলের পাশেই যেহেতু মাইক্রোওভেনটা থাকে, তো তেলকালি তো একটু সামান্য সামান্য হয়, আর রোজ না তেলকালিটা পরিষ্কার করা হয় না। ওই জন্য ভাবি মোটামুটি সপ্তাহে একদিন যদি বাইরেটা খুব ভালো করে ডিপ ক্লিন করা যায়, তাহলে জিনিসটা পরিষ্কারও থাকে আর ব্যবহার করতেও ভালো লাগে। মাইক্রোওভেন পরিষ্কার করার মধ্যেই ভাতটা হয়ে গেছিল আর মসুর ডালটা সেদ্ধও হয়ে গেছিল, তাই একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মসুর ডালটা ফোড়ন দিয়ে নিলাম। যেহেতু গরমটা খুব বেশি পড়েছে, ওই জন্য পেঁয়াজটা আর দিলাম না, নয়তো পেঁয়াজ ফোড়ন দিয়ে কিন্তু মসুর ডাল খেতে খুব ভালো লাগে। এই গরমে কাঁচা পেঁয়াজটা খাওয়া যেতে পারে, কিন্তু পেঁয়াজ রসুনের অতিরিক্ত রিচ রান্না খাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমার যারা নতুন বন্ধু আছো, তারা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করতে গিয়ে ভুলে যাচ্ছ, তাদেরকে মনে করানোর জন্য বলে দিই, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের সামান্যতমও ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে আমাকে কিন্তু অনেকটা উৎসাহ দিতে পারো। তোমাদের এই লাইক আর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে পরের দিনের ভিডিও বানানোর জন্য। আর আমি জানি আমার বন্ধুরা যারা আমাকে সত্যিই ভালোবাসো, তারা কিন্তু লাইক দিতে বা কমেন্ট করতে কেউই ভুলো না। তবুও যারা ভুলে যাও তাদের উদ্দেশ্যে ছোট্ট করে আমার এই মেসেজটা দেওয়া থাকলো। আর এদিকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডাইনিং টেবিলটা সত্যি কথা বলতে আমাদের খাওয়ার জন্য একদমই ব্যবহার হয় না। যখন আমি বাপের বাড়িতে থাকি তখন ডাইনিং টেবিলটা আমার কেক ব্যবহারেই, মানে কেক তৈরির জন্যই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর লোকজন আসলে তখন হয়তো দু এক সময় ডাইনিং টেবিলে খাওয়া হয়। যেহেতু আমাদের ডাইনিং টেবিলের ঘরটা একদমই কোনায় আর এখানে প্রচুর পরিমাণে কেকের জিনিস মোটামুটি রাখা থাকে, তো সেই কারণে এই টেবিলটা কিন্তু আর খাওয়া হয় না বসে। সামনের ঘরে টিভি দেখতে দেখতে ছোট্ট টি টেবিলেই আমরা কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই। সেই জন্য ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো একদম বিকেল হয়ে গেছে। বিকেলের এই সুন্দর স্নিগ্ধ আকাশ ছাদে দাঁড়িয়ে দেখতে ভীষণই কিন্তু ভালো লাগে। আর পাখিরাও যে যার বাসায় ফিরছে। আর আজকে যেহেতু কোনো কাচা ধোয়ার ব্যাপার ছিল না, সেই জন্য রোজকার পরনের জামা কাপড়গুলো যেগুলো কেচে ধুয়ে রেখেছিলাম, সেইগুলোকে বিকেলবেলা তুলে দিচ্ছি। আর যা গরম পড়েছে তাতে ছাদের গাছগুলোর পরিস্থিতি তো খুবই খারাপ। তো দিনের বেলা আমি জলটা দিতে পারি না, কারণ সকালবেলা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকি, আর দিনের বেলা অত রৌদ্রের মধ্যে গাছে জল দেওয়াটাও ঠিক না। ওই জন্য চেষ্টা করি মোটামুটি বিকালের পর থেকে গাছে জল দেওয়ার কাজটা করতে। তো সেই কারণেই গাছে জল দিচ্ছি, কারণ মাটিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল দিলে গাছের জন্য কিন্তু সেটা ভালো। মাটি গরম থাকা অবস্থায় যদি গাছে জল দেওয়া হয়, সেই জলটা তখনই শিকড় দিয়ে যখন নিচে যায়, তখন কিন্তু শিকড়টা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো গাছের যত্নের বাবার কাছ থেকেই শেখা, কারণ ভীষণ পছন্দ করেন উনি, গাছ ভালোবাসেন। তো এইগুলো ছোট ছোট কাজ তার থেকেই আমার শেখা। আর এদিকে দেখো গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু ধুলোটা মুছে নিই, কারণ বেশ 3-4 দিন হয়ে গেছে ড্রেসিং টেবিলটা ক্লিন করা হয় না। আর সত্যি মানে বলতে কি, যে রোজ যে আমি একেবারে সব কিছু ডিপ ক্লিন করি সেটা আমার হয়ে ওঠে না, কারণ যেহেতু আমার ঘরে একটা ছোট্ট ব্যবসা আছে আর সেদিকেও আমাকে সময় দিতে হয়। তো সেই কারণেই চেষ্টা করি ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে ঘর দোরগুলো গোছানোর চেষ্টা করি।
এই প্লাস্টিক অর্গানাইজারটা আমি মিশো থেকে অনলাইন নিয়েছিলাম, আর এটা আমার ভীষণ কাজের জিনিস। আমার মোটামুটি মেকআপের যাবতীয় জিনিস আমি এটার মধ্যে রাখি, আর প্রয়োজনীয় জিনিসপত্রও রাখি। এটার মধ্যে রাখলে একটু গুছিয়েও রাখা যায়, আর চট করে হাতের কাছে পাওয়াও যায়। আর যেহেতু এটা প্লাস্টিকের, সেই জন্য ধুলো পড়লে ক্লিন করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। মাঝে মধ্যে একটু জল কাপড় দিয়ে মুছে নিই, আবার অনেক সময় ড্রাই ক্লিনও করে রাখি। যা গরম পড়েছে তাতে এই স্ট্যান্ড ফ্যানটাই কিন্তু রাত্রের বেলার সবচেয়ে প্রিয় বন্ধু। যেহেতু আমার বাড়িতে এসি নেই, তো সেই কারণে এই পাখাটার যত্ন করাটা খুবই দরকার। আর জানলা খোলা থাকে, তারপর পাখাটা রাত্রে চালানো হয়, সেই জন্য বাইরের প্রচুর ধুলো কিন্তু এটাতে টানে। তো সেই জন্য 2-3 দিন বাদে বাদে চেষ্টা করি পাখাটাকে একটু পরিষ্কার করে রাখতে। আর এই যে জামা কাপড়গুলো রয়েছে, সেগুলো আজকের একটাও কাচা ধোয়া না, কারণ আজ আর কোনো কাচাকাচির কাজ করিনি। গতকাল বেশ কিছু জামা কাপড়, বিছানার চাদর সব কেচে ধুয়ে রেখেছিলাম, তো সেইগুলোকেই ভাবলাম আজকে বসে বসে ভাঁজ করে রাখি। কারণ কাচাকাচিটা তো আমরা করেই থাকি, কিন্তু অবসর সময়ে এগুলোকে ভাঁজ করা সেটাও কিন্তু একটা বিশাল বড় কাজ। আর ঠিকঠাক মতো ভাঁজ করে না রাখলে প্রচণ্ড পরিমাণে রিঙ্কেল পড়ে যায়, আর পরে বিছানায় চাদরগুলো পাতলে বা গায়ে সুতির জামা কাপড় পরলে সেটা দেখতেও কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে সবসময় যেহেতু আয়রন করা হয়ে ওঠে না ডেইলির জামা কাপড়, সেই জন্য একটু চেপে চেপে যদি ভাঁজগুলো করে রাখা যায়, তাহলে কিন্তু জিনিসটাতে অনেক বেশি রিঙ্কেলও পড়ে না, আর পরার সময় কিন্তু আয়রন করার অনেক সময় দরকার পড়ে না। কিছু কিছু ড্রেসে অবশ্যই দরকার পড়ে, কিন্তু কিছু কিছু ড্রেস এইভাবে কিন্তু ভাঁজ করে রাখলেও হয়ে যায়। যা গরম পড়েছে তাতে হালকা সুতির জামাই এখন সবচেয়ে বেশি ভালো লাগে পরতে, আর সেই কারণেই সুতির জামা কাপড় ডেলি ধুলে তাতে তো রিঙ্কেল আসবেই। আর সেই কারণেই এগুলোকে একটু পরিপাটি করে ভাঁজ করে রাখা হয়, যাতে পরার সময় নতুন করে আর আয়রন করতে না হয়। কাজগুলো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় অনেকটাই সেরে ফেলেছি। আর এরপরে যে বেড কাভারগুলো কাচা ধোয়া করেছিলাম, সেইগুলোকে ভাঁজ করার পর্ব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আর এতক্ষণ যারা ভিডিওটা প্রথমবারের জন্য দেখলে, আর আমার ভিডিও দেখে তোমাদের একটু ভালো লেগে থাকলো, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেও। আর বেল বাটনটাতেও ক্লিক করতে ভুলো না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিও আর লম্বা করব না, প্রত্যেকবারের মতোই ভিডিওটা এখনই শেষ করব। আর তোমরা সকলে মিলে পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার এই রকম ছোট ছোট ভ্লগগুলো দেখে তাতে একটা লাইক আর কমেন্ট করে আমাকে কিন্তু অনেকটা বেশি ইন্সপায়ার করো। আজ আসি, পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো।